মুসলমান বন্ধুরা আমার, এখান থেকে বোঝার বিষয় হচ্ছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুজিজা দিয়েছেন, এত মুজিজা দিয়েছেন। হযরত আদম নবী থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীকে আল্লাহ পাঠাইছে সব নবীকে মুজিজা দিয়েছে, সব নবীকে মুজিজা দিয়েছে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার থেকে বেশি মুজিজা দিয়েছে। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা পয়গম্বরকে যে মুজিজা দিয়েছিলেন, এই মুসা পয়গম্বর দুনিয়াতে যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত হযরতে মুসা পয়গম্বরের মুজিজাটা অটল ছিল। হযরতে সুলাইমান পয়গম্বর বেঁচে ছিল ততদিন পর্যন্ত মুসা হযরতে সুলাইমান পয়গম্বরের মুজিজা ছিল। হযরতে দাউদ পয়গম্বরের ওই লোহা যখন ধরতো মোমের ভিতরে, মোমের মতন গলে যাইতো, ওই সময় যখন হযরতে দাউদ পয়গম্বর বেঁচে ছিল, দাউদ পয়গম্বর নাই, লোহা ধরা যায় কিন্তু শক্ত লাগে আর মোমের মতো গলে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে এমন একটা মুজিজা দিয়েছেন, এমন একটা মুজিজা দিয়েছেন, সেই মুজিজাটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন শরীফটা দিয়েছেন, এইটা একটা মুজিজা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিল ততদিন পর্যন্ত ছিল তো ছিলই। এখন আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছিল। নবীজি নাই, তারপরেও তার কোরআন, তার মুজিজা কিন্তু দুনিয়ার ভিতরে অটল আছে। বলেন না সুবহানাল্লাহ।